আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। বললেন হযরত ইব্রাহিমকে যখন বলা হলো, তার রব যখন তাকে বললেন সারেন্ডার করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, বিনা প্রশ্নে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন সবাই, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ বললেন সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে ছিল। কেমন আত্মসমর্পণ দেখুন। জাতির পিতা, কোন ফাইজলামির কথা নয়, কোন পাগলামির কথা নয়। জাতির পিতা কারে বলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখতে হবে। সুতরাং বেয়াদবের মতো এ কথা উচ্চারণ করলেই হলো না, বিশ্বাস করতে হবে মুসলমানদের জাতির পিতা একজন। নাম কি? চিল্লায় বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা বানাবেন আল্লাহ। কে বানাবেন? চিল্লায় বলেন। সমগ্র বিশ্বের পিতা বানাবেন তিনি। এই জন্য পরীক্ষা নিলেন, পরীক্ষায় টিকতে হবে। আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করলেন। আগুন জ্বালানো হলো, আগুনের ভিতরে ভালোবার জন্য দড়ি দিয়ে বাঁধা চড়ক গাছের উপরে ওঠানো হলো। এখনই আগুনে পড়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম এখনই তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে কাকুতি মিনতি করে সাহায্য চাইলেন। হযরত ইব্রাহিম বললেন, জিবরাইল ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা শুরু হয়েছে, আনডিস্টার্ব পরীক্ষা আমাকে দিতে দাও। আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমার আল্লাহ তো এমন অন্ধ আল্লাহ নন। আমি ইব্রাহিম আগুনে পড়ব আর আল্লাহ তা দেখতে থাকবেন। আমি আগুনে পড়লে আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য 1000 বার আমি পড়তে রাজি আছি। পরীক্ষা ফেল করছেন না পাস করছেন? ফার্স্ট ক্লাস ফার্স্ট। দড়ি ছিঁড়ে গেছে, আগুনে পড়বেন শূন্যের উপরে। হযরত ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুন স্পর্শ করতেই পারে নাই। তার আগে রব্বুল আলামিন আগুনের স্রষ্টা, ইব্রাহিমের স্রষ্টা, আকাশ ও জমিনের স্রষ্টা আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? আগুন ঠান্ডা, ইব্রাহিম পড়ে না। নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে অক্ষত অবস্থায় দেখে চিৎকার মেরে বলছে, আগুন তোর হলো কি রে? আমার দুশমনটারে কেন পোড়াইতে পারিস না? আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, শুনতে পেল নমরুদ। আগুন যেন বলতেছে, নমরুদ রে, আমার দাহ্য শক্তি, দাহিকা শক্তি, জ্বালানো পোড়ানো ক্ষমতা আছে কি নাই পরীক্ষা করার জন্য তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাইতে পারি, ইব্রাহিমের আগাছা পশব জ্বালাইতে পারি না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমাম पैदा आ कर सकती है एक अंदाजे गुलिस्तान पैदा। ইব্রাহিমের ইমাম যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি ইব্রাহিমের কোন অনুসারীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর যদি তার ইমাম থাকে ইব্রাহিম ইমাম, তাহলে আজও আগুনের কুণ্ডকে আল্লাহ পাক ফুলের বাগান বানাতে পারে। প্রথম পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। 2 নম্বরের পরীক্ষা হলো 80 বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেলে দান করলেন। ছেলের নাম ইসমাইল। আল্লাহ পাক হুকুম করলেন, এই ছেলে আর ছেলের মা দুজনকে নিয়ে মরুভূমির ভিতরে মক্কা নগরীতে রেখে আসো।
হযরত ইব্রাহিম মাইলের পর মাইল, শত মাইল হেঁটে পরিশ্রম করে কষ্ট করে, মরুভূমির ভিতরে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, পানির ব্যবস্থা নাই। আল্লাহর ঘর বর্তমানে যেখানে, ওই জায়গায় বিবি হাজরা এবং হযরত ইসমাইলকে রেখে সামান্য একটু পানি আর খাবার দিয়ে তিনি রওনা হলেন। স্ত্রী কিছুই জানে না। জিজ্ঞেস করলেন প্রাণের স্বামী ইব্রাহিম, এই মরুভূমির ভিতরে আমি কি অপরাধ করেছি? আমার কলিজার টুকরা দুগ্ধপোষ্য শিশু সহ কেন ভালাইয়া যাও? এখানে তো কোনো বাড়ি নাই। কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন কি অপরাধ করেছি, কেন ফেলে যাও? জবাব নাই। তিনবার যখন জিজ্ঞেস করলেন, হযরতে হাজরা বুঝতে পারলেন আমার স্বামী সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর পয়গম্বর। পয়গম্বরেরা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেন, আল্লাহর হুকুম অনুযায়ী করে। একথা মনে করে হযরত হাজরা বললেন, ইব্রাহিম তুমি যে আমার এখানে ভালাই যাইতেছ, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বাষ্পরুদ্ধ, জীবনের শেষ বয়সে কলিজার টুকরার সন্তান আর বিবিরে মরুভূমিতে ভালাই যাইতেছে, হয়তো আর জীবনে দেখা হবে না। পরিণতি তো তিনি জানেন না। চোখ দিয়া পানি পড়তেছে, আকাশের দিকে আকাঙ্গুল উঁচু করে দেখাই দিলেন। হযরত হাজরা বুঝতে পারলেন আল্লাহর হুকুমই আমার রেখে যাওয়া হচ্ছে। হযরত হাজরা বলেন, ইব্রাহিম গো, কোনো চিন্তা করো না, নিশ্চিন্ত মনে বাড়ি চলে যাও। আল্লাহর হুকুমেই যদি তুমি আমাকে এখানে রেখে যেয়ে থাকো, আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা রাখি যে আল্লাহ পাক আমাকে আমার আর আমার কলিজার টুকরার সন্তানকে এই মরুভূমির ভিতরে না খাওয়াইয়া মারবেন না। দুই নম্বরের পরীক্ষা পাশ করলেন। তৃতীয় নম্বর পরীক্ষা শুরু হলো। ছেলে বড় হয়েছে, জ্ঞান হয়েছে, দৌড়দৌড়ি করতে পারে। আল্লাহ হুকুম করলেন ছেলেরে জবাহ করো। এই যে কয়দিন পরে ঈদুল আজহা হবে, আমরা কোরবানি করব। এই কোরবানি প্রতি বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, উদখুলু ফিস সিলমি কাফা। সিলমুন, সারেন্ডার করো, যেভাবে সারেন্ডার করেছিলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আসলামতু লিরাব্বিল আলামিন, সারেন্ডার হয়ে গেলাম আল্লাহ পাকের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর মর্জির উপরে আমার কোনো মর্জি নাই। কার মর্জিতে চলবে? হযরত ইব্রাহিম আদিষ্ট হলেন স্বপ্নের ভিতরে, ছেলেকে জবাব দাও। জবাব করার জন্য তিনি চলে গেলেন। ছেলের সঙ্গে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বছরের পর বছর আল্লাহর অনুমতি পান নাই, আজকে অনুমতি পেলেন দেখা করার জন্য। দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার সাথে সাথে পরিচয়ের পরে পিতা বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার চোখের পুতুলি, হে আমার নয়নের মণি, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমার জবাব করতেছি। বলো তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি বলতে পারতেন, হে আমার পিতা ইব্রাহিম, বছরের পর বছর আমার মা আমাকে মরুভূমির ভিতরে ফেলে গিয়েছিলেন, কাপড় দেন নাই, খাবার দেন নাই, পানি দেন নাই, একদিনের জন্য খোঁজ নেন নাই। আজকে আমাকে জবাব করতে এসেছেন কোন অধিকারে? বলতে পারতেন। তিনি কে তা বলেছিলেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে স্বপ্নের কথা শুনে হযরত ইসমাইল বললেন, পিতা পুত্রের ডায়ালগ, পিতা পুত্রের কথোপকথন আল্লাহ কোরআন শরীফে চিরন্তন করে দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনার প্রতি আদেশ করা হয়েছে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। কিতাবে এসেছে হযরত ইসমাইল বললেন, আব্বাজান জবাব করার আগে তিনটি কাজ করুন।
এক নম্বরের কাজ, জবাব করার সময় আমাকে আপনি যখন দেখবেন, আমার চেহারা দেখে, আমার গলা দেখে, আমার গলায় ছুরি চালাতে গিয়ে হাত আপনার নরম হয়ে যেতে পারে, শিথিল হয়ে যেতে পারে, নিজের চোখ দুটো ভালো করে বাঁধে নেন আর আমার হাত বাঁধেন, যাতে করে আমার হাত পা বাঁধা থাকার কারণে আমার হাত পাও যেন আপনার গায়ে না লাগে। আর 3 নম্বরের কথা হলো, আমি মরে যাওয়ার পর, জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে দিয়ে দিত। আমার মা কি মা ডাকার মতো আর কেউ নাই। রক্ত মাখা জামাটা তাকে দিয়ে বলবেন, এই পৃথিবী থেকে আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল বিদায় হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের হাত পা যখন বেঁধেছেন, হযরত ইসমাইল বলেন, আব্বা জান, একটা ভুল আমার হয়ে গেছে, আমার হাতের পায়ের বাঁধন খুলে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বলছো কেন? হযরত ইসমাইল বলেন, আব্বাজি, বান্দার পরে আমার মনে হলো, বান্দা অবস্থায় যদি আমাকে জবাই করা হয়, এমন একটা প্রশ্ন কিয়ামতে উঠতে পারে যে ইসমাইল তার বাপের আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বেঁধে বোধহয় কোরবানি করা হয়েছে। এই প্রশ্ন যাতে না ওঠে, আপনি আমার হাত পা ছেড়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীর মধ্যে পাবেন। 3 নম্বরের পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন। ছেলেকে জবাই করতে গেলেন, আল্লাহর ইচ্ছা ছিল না ছেলে জবাই হোক। আর হযরত ইব্রাহিম তো পরিণতি জানেন না, তিনি ছুরি চালাইতে লাগলেন। ইসমাইলকে সরাইয়া দুম্বা, জান্নাতের দুম্বা এনে দেওয়া হলো, দুম্বা কোরবানি হয়ে গেল। চোখ খুলে তিনি দেখতে পেলেন দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ পাক দেখে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। সালামুন আলা ইব্রাহিম, পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালাম পেশ করলেন। সুবহানাল্লাহ বলে আল্লাহ এত খুশি হলেন। ইব্রাহিমের পরীক্ষায়, জাতির পিতার পরীক্ষায় আল্লাহ এত খুশি হলেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলমানেরা নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আপনারা করেন না? কোন জায়গায় করেন? তাশাহুদের মধ্যে। তাশাহুদের পরে যে দরুদ পড়া হয়, প্রত্যেক নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা ওয়াজিব। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাই সব, দেখিয়ে দিলেন সারেন্ডার কারে বলে। এই জন্য মুসলমানদেরকে সারেন্ডার হতে হবে আল্লাহর কাছে। আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করতে হবে। রাসূল এবং আল্লাহ, আল্লাহ এবং রাসূল এর কথার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের শিখাইছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আমার সাথে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কার জন্য? আল্লাহর জন্য। এখন চলুন আবার সেই আয়াতের দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। শুধু একটা টুপি আর কিছু দাড়ি আর কিছু নামাজ পড়লেই হবে না। পরিপূর্ণ ইসলাম কবুল করতে হবে, 16 আনা ইসলাম কবুল করতে হবে। এক চুল পরিমাণ কম করা যাবে না। ইমানের দাবি সবটা পূরণ করতে হবে। বাকি কথা বলবো আগামীকাল ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, মোনাজাতের জন্য
যত লোক দাঁড়ানো আছেন সাইডে, আমি যাদেরকে দেখতেছি সবাই বসেন, বসে পড়ুন, সবাই বসেন। আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাতের জন্য বসুন। যারা হাঁটে তাদের বসায় দেন। কি অন্যায় কথা! প্রিয় ভাই সব, আগামীকালে মাহফিলের শেষ দিন। বলতে বলতে দিনগুলি মাত্র 3 দিন তো ফুরায় যায়, কিন্তু কোরআনের কথা ফুরায় না। বাকি থাকে আমল করা। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলি আমি। আগামীকাল এখানে সকাল 8:30টায় মহিলাদের সমাবেশ হবে। কয়টার সময়? মনে থাকে যেন। একটা মা যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। পুরুষেরা প্রত্যেক সপ্তাহে মসজিদে ওয়াজ শোনে শুক্রবার দিন, ঠিক না? আর যত ওয়াজ মাহফিল হয় পুরুষেরা সব জায়গায় যায়, মেয়ে লোকদের যাওয়ার জায়গা নেই, ঠিক কিনা বলেন? তারা মাহফিলও যেতে পারে না, আবার তারা মসজিদগুলোতে এখনো জায়গা হয় না, ইনশাআল্লাহ হবে, মসজিদেও জায়গা পায় না। ফলে তাদের সামনে টেলিভিশনের নাটক আর সিনেমা ছাড়া কিছু খালি নেই। আর নাটক আর সিনেমায় মানুষের চরিত্র ভালো বানায় না খারাপ বানায় বলেন? তাহলে আপনার ঘরের মেয়ে লোক যদি ভালো না থাকে, তাহলে সংসার জাহান্নাম হয়ে যাবে। এই কথাগুলি বোঝার জন্য আপনাদের মা বোন স্ত্রী যারা আপনাদের কাছে আছে, হাতের কাছে, আগামীকাল সকাল 8:30টায় এই মাহফিলে পৌঁছায় দেবেন। তাদের সামনে প্রথমে তাদের প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ, আর তারপরে তাদের জন্য কথা বলবো কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যত পুরুষ আসছেন সবাই, যাদের কাছে মেয়ে লোক আছে, তারা যেন মেহেরবানি করে তাদের মা, স্ত্রী, বোন, মেয়ে এদেরকে নিয়ে আসবেন আগামীকাল। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেন, আমরা বলি আমিন। আর এই বিশাল মাহফিল, গতকাল বলেছিলাম পকেট ভরে পয়সা আনবেন, আনছেন তো? আলহামদুলিল্লাহ। পকেট ভরে পয়সা আনবেন। দিবেন কোথায়? দেওয়ার জায়গা হলো এই সব জায়গা। মাহফিলে দিবেন। এই যে মানুষগুলোর মধ্যে একটা মানুষও যদি শিরক থেকে বাঁচে, আজকে ওয়াজ থেকে, আজকে আল্লাহ আমাকেও যেন শিরক বিদআতকে বাঁচান, দোয়া চাই, বলেন আমিন। আর যারা শুনলেন সবাইকে যেন আল্লাহ শিরক এবং বিদআত থেকে বাঁচায় দেন, বলেন আমিন। মানুষ যদি শিরক বিদআত থেকে বাঁচিয়া পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলতে পারে, যারা এই পয়সা দিয়ে সাহায্য করবেন, কিয়ামত পর্যন্ত সদকা জারিয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। যা কিনে কিনা খাবেন পায়খানা হয়ে যাবে, আর যা দান করবেন সেগুলি থেকে যাবে 700 গুণ বর্ধিত আকারে আল্লাহ কিয়ামতে ব্যাক করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের প্রত্যেকটা খুঁটিতে একটা করে বাক্স আছে। আপনারা মেহেরবানি করে যাওয়ার সময় অবশ্যই টাকা পয়সা দিয়ে যাবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ একটি সাময়িকী বের করেছে, সাহিত্য সাময়িকী। এর মধ্যে অনেক কথা জানার আছে। মাত্র 15 টাকা হাদিয়া, আপনারা লাইব্রেরিগুলি থেকে নিয়ে যাবেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী অনেকেই জানেন না, খালি নামটাই জানেন। বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ওমর তিলমিসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা শহীদে মেহরাব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল কোরআন একাডেমি লন্ডন এই বইটা বের করেছে। আপনারা এই বইটা নিয়ে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেগুলি আপনি আমি অনেকেই জানি না। এটা নেবেন। আর তাফসীর তাফহিমুল কোরআন আধুনিক প্রকাশনী বের করেছে, তাফহিমুল কোরআন, বিশ্ববিখ্যাত কোরআন শরীফের তাফসীর তাফহিমুল কোরআন, এবং অমর শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহির লেখা ফি জিলালিল কোরআন পাওয়া যাবে, আপনারা নিয়ে যাবেন। ইসলামী ছাত্র শিবির তারা একটি বই বের করেছে, তাদের 25 বছর পূর্তি উপলক্ষে প্রেরণার মিছিল। এতে ইসলামী আন্দোলনের কথা, শহীদদের কথা সহ বিশাল এই গ্রন্থ তারা তৈরি করেছে। আপনারা ছাত্র শিবিরের যে স্টল আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। বইকে আপনারা ঠকাবে না। ঠকাবে কি বইতে? নাটক, উপন্যাস, নাটক, উপন্যাস, গল্প, ভূতের গল্প, এই সব বই আপনাকে ঠকাবে, কিন্তু কোরআন হাদিসের বই আপনাকে ঠকাবে না। এই জন্য বহুত বইয়ের দোকান আছে, বই মেলা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন।
এই বই মেলায় যাবেন, এখানে দান করে যাবেন, বাকি পয়সা দিয়ে ওখান থেকে বই কিনে নিয়ে যাবেন। 5 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত বই আছে, নিয়ে যাবেন আল্লাহর হস্তে। আল্লাহ আপনাদেরকে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর গতকাল বলেছিলাম, বিগত 40 বছরের সাধনা, আমাকে লোকেরা মুফাসসিরে কোরআন বলে, কিন্তু আমি নিজেকে মুফাসসিরে কোরআন মনে করি না। আমি তাফসীরের একজন ছাত্র মনে করি নিজেকে। 40 বছর কোরআনের একজন ছাত্র হিসেবে, তাফসীরের ছাত্র হিসেবে কোরআন শরীফের যে কথাগুলি বলেছি সেগুলি বাণীবদ্ধ আকারে এখন বইয়ের আকারে বেরিয়েছে। সূরা ফাতিহার তাফসীর করেছিলাম 97 সনে চট্টগ্রামে 5 দিন 46 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল। গতকাল বলেছি সূরা নাবা শুনে 31 জন মুসলমান হয়েছে। সে আমপারাও বেরিয়েছে, সূরা ফাতিহাও বেরিয়েছে। আর সূরা আসর সব থেকে 5 দিনের তাফসীর ছিল, সেটিও তাফসীরে সাঈদী নামে সূরা আসর বেরিয়েছে, 780 পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস আর বিজ্ঞান দর্শন দিয়ে ভর্তি। সূরা আসর মানুষ যদি বোঝে, ছোট্ট একটি সূরা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সামান্য হাদিয়া তারা রেখেছে। তাফসীরে সাঈদী প্রতি খণ্ড মাত্র 200 টাকা করে তারা হাদিয়া রেখেছে। 588 পৃষ্ঠা হচ্ছে সূরা ফাতিহা। ওখান থেকে যাওয়ার সময় স্টলগুলি থেকে আপনারা নিবেন, আজ না পারেন কাল নিবেন। আল্লাহ নেওয়ার তৌফিক দান করুন। এবং যাওয়ার সময় বাক্সগুলিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাঠাগারকে আপনারা সাহায্য করে যাবেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আল্লাহ আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, হাদিসের কথা শুনেছি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। না জেনে না বুঝে যত গুনাহ করেছি, শিরক বিদআত করেছি, আজ তোমার কাছে বিনীতভাবে জীবনের সব গুনাহ মাফ চাই, আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, পৃথিবীর সমস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। আমাদের অনেকের রোগ ব্যাধি আছে, অসুখ বিসুখ আছে, আল্লাহ আমাদের রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধের তৌফিক দাও। বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ তুমি সাহায্য করো। আমাদের বিবিবাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, ইমানদার বানাও, নামাজি পরেজগার বানাইয়া দাও। রব্বুল আলামিন, আমাদের দেশকে শিরক এবং বেদাত মুক্ত করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত কবুল করো, এর স্বাধীনতার সার্বভৌমত্ব কবুল করো। আল্লাহ, এই দেশের আলেম ওলামা পীর বুজুর্গ সব এক বানায় দাও, সকলকে শিরক এবং বেদাত থেকে বাঁচার তৌফিক দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করেছেন, ইসলামী পাঠাগারের কিছু যুবক, আল্লাহ তুমি তাদেরকে চেনো। প্রতি বছর কোনো স্বার্থ নাই,